প্রিয় ভিউয়ার্স, সকলকে হৃদয়ের বসবাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। চলেন একটু ঘুরে আসি লেবুর বন কুয়াকাটা থেকে। লেবুর বন নাম শুনলে আপনি মনে করবেন হয়তো লেবু গাছের বাগান, জাতীয় কিছু একটা, অথবা লেবু বাগানের অসাধারণ কিংবা ব্যতিক্রমী কিছু দেখানো হয় বা পাওয়া যায়, এমনটা কল্পনা করে থাকতে পারেন। প্রকৃতপক্ষে কল্পনা না তেমন কিছুই নেই লেবুর বনে। লেবুর বন কথাটি এসেছে লেম্বুর বন থেকে। লেম্বু ছিল রাখাইন সম্প্রদায়ের একটা মেয়ের নাম। এক সময় তাদের বসতবাড়ি বাগান ছিল এখানে। সমুদ্রের করাল গ্রাসে তাদের সেই ঘর বাড়ি জমি জিরাত সবই হারিয়ে গেছে। রয়ে গেছে শুধু বাগানের এলাকার কিছু অংশ। আর নামটাও ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। মানুষের প্রচারণ বেড়ে যাওয়ার পরে লেম্বুর বন থেকে লেবুর বনে পরিচিতি লাভ করে। লেবুর বন কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 5 কিলোমিটার পূর্বে লেবুর চর অবস্থিত, যা স্থানীয়দের কাছে লেম্বুর চর বা লেবুর চর নামে পরিচিত। 1000 একর আয়তনে লেবুর চরে আছে বিভিন্ন প্রজাতির গাছ, যেমন কেওড়া, গেওড়া, গোরান, করই, গোলপাতা ইত্যাদি। কুয়াকাটার পূর্ব প্রান্তে অবস্থিত হওয়ায় এই চরে কুয়াকাটা থেকে সহজেই যাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এই চর পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। পূর্বে এটি সুন্দরবনের একটি অংশ ছিল, কিন্তু বর্তমানে এটি সুন্দরবন থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মোটরসাইকেলে কিংবা ভ্যানে করে লেবুর চরে যাওয়া যায়। এখানে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির শুটকি মাছ, যেমন লইট্টা, সুন্দরী, কোরাল, ছুরি, চিংড়ি সহ আরও অনেক কিছু পাওয়া যায়। আরও পাওয়া যায় নদীর তাজা মাছ, যেমন ইলিশ মাছ, পোয়া, রূপচাঁদা, কোরাল, তপসী, কাঁকড়া সহ ইত্যাদি আরও অনেক তাজা মাছ। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের পাশে থাকবেন।